ওদের বাচ্চা যেরকম কষ্ট করেছে সেরকম কষ্ট যেন সেই সব কজনই পায়। আমরা এই ন্যায় বিচার চাই। পুলিশ ছিল, আমরা দেখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ওই চেয়ারে বসে আমাদের বিচার সঠিক পাইয়ে দেয় কিনা, কারণ তার একজন বিজেপি নেতার গায়ে অন্যায়ভাবে মার পড়েছিল বলে একজন পুলিশ সাসপেন্ড হয়েছে। তার মানে পুলিশ কি সেই দুষ্কৃতীদের সঙ্গে হপ্তা টপ্তা নিতেন নাকি? তারা অসামাজিক কার্যকলাপ করে পুলিশের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং থাকতেন। তাহলে মায়ের কোল খালি হলে তারপর কমিশন আসবে, তারপর পুলিশ আসবে, তার আগে নীরব ভূমিকা পালন করবে? সেটাই বলছি, 15 দিন কেন, অন্যান্য ঘটনায় 3 ঘন্টার ভেতরে যদি তার ব্যবস্থা নিতে পারেন তাহলে আমি আশাবাদী, আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি আশাবাদী বারুইপুর পুলিশের বয়ান আজকেরই পাবো। আমি আশাবাদী বারুইপুর আইসি এবং মুখ্যমন্ত্রী তিনি নিজেই আজকে ঘোষণা করুক যে কত ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করবে, এই পরিবারকে কিভাবে নিরাপত্তা দেবে এবং তার মায়ের আত্মার শান্তির জন্য। তা শুভেন্দু অধিকারী সাহেব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি অত্যন্ত খুশি তার কথায়, কিন্তু তিনি যে কথা বলেছিলেন তার গোটা সম্পত্তি বিক্রি করে এই পরিবারের খেসারত দেবেন, আমি সেই দিকেই দাবি রাখছি। অবিলম্বের এই বাচ্চার জন্য, এই ছোট্ট শিশুকে গণধর্ষণ করে যে খুন করেছে প্রত্যেকেরই 5 লক্ষ টাকা করে ফাইন করে এই বাড়ি 50 লক্ষ টাকা ডিমান্ড করছি। আমি এই দাবি আপনাদের সামনে অন ক্যামেরায় আমি রাখলাম এবং দুষ্কৃতীদের শাস্তির দাবি রাখলাম, এলাকার শান্তি শৃঙ্খলায় বজায় রাখার দাবি রাখলাম। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা তাদের দায়িত্ব নিতে হয়। তিনি যে ড্রেস পরেন সে ড্রেসটা জনগণের ট্যাক্সের পয়সা, তার নিরপেক্ষ ভূমিকা দেখার কথা। সেটা পুলিশের যারা উদ্যোগকর্তা আছেন অর্থাৎ এসডিপিও এবং এসপি সাহেব এবং কমিশনার সহ তারা তার যে অফিসাররা এই খারাপ আচরণ করেছে তাদের বিরুদ্ধে তাদের দায়িত্ব দেখা, সেটা তারা দেখবেন। এই আবেদন আপনাদের মাধ্যমে আমি মানবাধিকার কর্মী হিসেবে রাখলাম। বারুইপুর থানার অধীনে পূর্ব পশ্চিম 2 বিধানসভার মধ্যে ক্রমশ এই ধরনের দুষ্কৃতীদের সংখ্যা বাড়ছে। আমি বারুইপুর জেলা পুলিশের আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই যা মায়ের কোল শূন্য হয়েছে, মায়ের ব্যথা, বাবার ব্যথা, প্রতিবেশীর চোখের জল ও পানির দাম আমরা কেউ দিতে পারবো না, কিন্তু পুনরায় নতুন করে যাতে এই ঘটনা না ঘটে প্রশাসনের চোখ কান খুলে রেখে সেই পথে আগাতে হবে, সেভাবেই নিরাপত্তার সঠিক ব্যবস্থা নিয়ে আগাতে হবে। এ দাবি আপনাদের মাধ্যমে রাখলাম। বার্তা দেবে যে পুলিশ এই অভিযুক্তদের সাহায্য করেছে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে এবং যারা এই পশুর মতো আচরণ করে ছোট্ট একটা ফুলের মতো শিশুকে এই পৃথিবী থেকে তার বিদায় করেছে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে, পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। কোনো পুলিশের বিরুদ্ধে আমি অভিযোগ আনছি না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে আমাদের এটা প্রশ্ন। তাহলে বিজেপির গায়ে বাড়ি পড়েছিল বলে পুলিশ সাসপেন্ড হয়েছে? আজকে পুলিশের যেই নীরব ভূমিকা ছিল, একজন মা তার সন্তান হারিয়েছে, এটা বলার কোনো ভাষা রাখে না। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলেছিলেন আমরা যখন অভয়কে নিয়ে রাস্তায় আন্দোলন করেছি, রাত দখল করে বিচার পাইনি, অভয়ার মা কিন্তু আপনার রাজনীতিতে যা এসেছে আজকে শুধু বিচার পাওয়া আশায় তামান্নার মাও সেই বসেছে। তাহলে আমরা জানতে চাই বারুইপুর পুলিশের কাছে যখন যাওয়া হয়েছিল, এখানে এসপি বারুইপুর, এসপি থেকে এসডিও থেকে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থাকার পরে পুলিশ এখানে সূর্যপুর থেকে বারুইপুর 5 মিনিটের ডিফারেন্স, 5 থেকে 10 মিনিটে পুলিশ কেন নীরব ছিল? আর যে পুলিশে কাল রাত্রে যখন কমপ্লেন করা হয়েছে সেই ডিপার্টমেন্টে কোন পুলিশ? বাংলার সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই এবং প্রতিবাদ করা মানুষ হিসাবে আজ আমার এই মায়ের চোখের পানি, আমার এই সমগ্র বোনেদের চোখের পানি, এই প্রতিবেশীর অবস্থান দেখে দুঃখের সঙ্গে মর্মাহত হয়ে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় রাজ্যপাল, মাননীয় রাজ্য সরকারের সকল জনপ্রতিনিধি, বারুইপুর জেলা পুলিশ এসপি, কমিশনার এখানে এসছেন, সবার কাছে আবেদন করতে চাই, আমরা দেখতে চাই অভয়ার মতো এর বিচারটা দীর্ঘদিন মেয়াদে পিছিয়ে যাবে না তো? পুলিশ ছিল, আমরা দেখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ওই চেয়ারে বসে আমাদের বিচার সঠিক পাইয়ে দেয় কিনা, কারণ তার একজন বিজেপি নেতার গায়ে অন্যায়ভাবে মার পড়েছিল বলে একজন পুলিশ সাসপেন্ড হয়েছে। এটা আমরা স্বাগত জানিয়েছি, তার কারণ অন্যায় করেছে, শাস্তি পেয়েছে। তাহলে যে পুলিশ, যে প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে কালকে, তারা কি আমাদের ট্যাক্সের টাকায় নেই না? তারা মাইনে পায় না? তাহলে তাদের বিরুদ্ধে মাননীয় কি স্টেপ নেবে এটা আমরা দেখার জন্য আছি। আমরা পুলিশকে কোনো দোষ দিচ্ছি না। আজকে এখানে একটা ঘটনা ঘটেছে, রাস্তা আন্দোলন হয়েছে, কমিশন এসছে, এই নারী আজকে ফের এখনো সুরক্ষিত নয়। তাহলে আমরা সরকার চেঞ্জ করেছি কিসের জন্য? মাননীয়ের কাছে আমার আবেদন, মায়ের কোল খালি হয়েছে, আপনিও বুঝতে পারছেন যে মায়ের কোল খালি হয় কতটা দুঃখজনক ব্যাপার।
ঠিক আছে, যে মায়ের কোল থেকে গিয়েছে সেই মা জানে, এটা আমরা কেউ ভাগ করতে পারবো না এভাবে। অনেকে আবেগে অনেক কথা বলেছে, কোনো ধর্ম ভেদাভেদ নয়। আপনি ওই চেয়ারে বসেছেন, আপনি ওই চেয়ারে বসে আমাদের আশ্বাস যে আপনি সঠিক বিচার করবেন। আপনি বলেছেন ধর্ষণকারীদের কোনো বিচার নেই, ওদের সকালে ধরলে সন্ধ্যেবেলা শাস্তি আছে, তাহলে ধরে কেন ছেড়ে দেওয়া হয়েছিল? তাহলে ধরার পরেও কেন আজকে তার বডিটা নিয়ে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজতে হয়েছে? কেন পাবলিক রাস্তায় আন্দোলনে দাঁড়াতে হয়েছে? এর উত্তর প্রশাসন, আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার দৃষ্টি আকর্ষণ করছে, অবশ্যই তিনি দেবেন। যাদের ধরেছে এবং যাদের নাম পাওয়া গেছে, আমরা চাই 24 ঘন্টার মধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে তাদের বয়ান আসুক যে আমরা ওদেরকে চুরুনি তল্লাশি করে সিসি ফুটেজে দেখে তাদের অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দেবো। তাহলে আমার এই মায়ের আত্মা শান্তি পাবে, আমার নাসির ভাইয়ের আত্মা শান্তি হবে, গোটা গ্রামের শান্তি শৃঙ্খলা তবে বজায় থাকবে। আমাদের কোল থেকে আমাদের বাচ্চা চলে গেছে, আমরা চাই আমাদের বাচ্চার যেরকম শাস্তি দিয়ে তারা মেরেছে, আমরাও তাদের সেরকম শাস্তি চাই। আমরা সেরকম শাস্তি চাই। আমাদের বাড়ির লোক মানে কি যারা অপরাধী তাদের এনে আমাদের এখানে ক্যাম্পে রেখেছে, পুলিশ কি করেছে তাদের ছেড়ে দিয়েছে। আমরা সেই পুলিশেরও শাস্তি চাই, আমরা সেই পুলিশেরও শাস্তি চাই। আর মানে পুলিশের সঙ্গে যে কজন ছিল সবার শাস্তি চাই আমরা। আমাদের কোল থেকে আমাদের বাচ্চা কেড়ে নিয়েছে, আর এই ন্যায় বিচার যেন খুব তাড়াতাড়ি পাই আমরা। আমি বাচ্চার বেটি হই, বাচ্চার বয়স এই 11 বছরে পড়েছে, কোন ক্লাসে পড়ছে? 6-এ পড়তো। সর্বোচ্চভাবে নিরাপত্তার ব্যবস্থা করবে, কারণ বর্তমান দেশের পরিস্থিতি যে জায়গায় নিয়ে যাচ্ছে, এই বাড়ি আবার আতঙ্কিত প্রভাবিত করে এদের না বিপদ না ঘটে, তার জন্য বারুইপুর জেলা পুলিশ সেই নিরাপত্তার ব্যবস্থা করবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রশাসন সেই নিরপেক্ষ ভূমি দৃষ্টিতে দেখে সেই পথেই আগাবে। আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে এই দাবি রাখছি।